প্রিয় দেশবাসী, আজকে আমাদের এখানে একটি মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয়েছি আমরা। কিছুক্ষণ আগে চরবাগা আজবাজারের কান্দি একটি বিষধর সাপ একজনের উপর হামলা করেছে, তাকে কামড় দিয়েছে। তার বিষধর সাপটার কারণে ওই ব্যক্তিকে যিনি স্পর্শ করেছে, ওনার বাড়িতে যিনি গিয়েছেন, সবাইকে আহত করতেছে। এখন 40 থেকে 50 জনের মধ্যে একটা সংখ্যা, এতগুলো মানুষ এখানে আহত হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই দৃশ্যটা। আপনারা সকলে আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাই, আমাদের এলাকার মানুষগুলো মুক্তি পায়। মামাটি দেয় এইভাবে অবস্থা দেখুন, সরাসরি আপনাদের লাইভে দেখাচ্ছি। সবাই একটু দোয়া করবেন প্লিজ, আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি যাতে কারো কোনো সমস্যা না হয়। সবাই দোয়া করবেন প্লিজ। দেখুন এই হলো অবস্থা। আমরা সবাই যাদেরকে দেখতেছেন চেয়ারে বসে আছে, সবাইকে সাপে কামড় দিয়েছে। আমরা অনেক এখানে হাজির হয়েছি, আমাদের একজন ওজা এখানে উপস্থিত হয়েছেন, মৎস্য কল। সবাই দোয়া করবেন সবাই যাতে কোনো সমস্যা না হয়। আমরা ইব্রাহিম দেওয়ানের বাড়ি খানকা শরীফের মাঠে উপস্থিত হয়েছি, আমরা এখানে আছি। দেখুন বাড়ি কয়জন, কে কে তোরা কি স্পর্শ করছো, হারা ধরছ ধরলেই অবস্থা। তো শুনলাম বাড়িতে গেল নাকি অবস্থা হয়। এটা কত কোন সময় করছে কাহিনীটা? তুই আক্রান্ত হয়েছে কোন সময়? হ্যাঁ, 1 ঘন্টা। তোকে বাড়ি তোর মাও কি করছে? আমরা তো আমরা সাহায্য দেখুন যে চিকিৎসা হচ্ছে, সবাই দোয়া করবেন যাতে সবার সুস্থতা কামনা করছি, সবার মুক্তি কামনা করছি, যাতে এর থেকে সবাই রেহাই পায়। সবাইকে কবিরাজ সাহেব আসলি ভাঙিয়ে দিচ্ছেন, আমরা লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে সবাই সুস্থ হয়ে যান। কি মারা গেছে? মারা গেছে? বাড়িতে কেউ নাই? বাড়িতে কেউ নাই? লোক আছে যায় হারে নাকি আক্রমণ করে? লোক আছে কেন? তাহলে লোক থাকার কথা না। তাহলে তো লোক থাকার কথা না। মামা ওই বাড়িতে কেউ নাই? বাড়িতে আছে ওই যে শুধু যে মোটর জামাই আছে। আমরা করতে লাইভে সবাই একটা দোয়া করে পুরো সরাসরি দেখা দেবো। ভিডিওটা পুরো দিয়ে দিয়েছে, তাহলে মানুষ দেখে একটু দোয়া করতে পারবে। আমার কি ব্যথা আক্রান্ত, ব্যথা লাগে সবাই ব্যথা কারেন্টের মতো, সবার একই অবস্থা। তারপরে এই হাত বাঁধছে, হাতে কিভাবে কি শুনুন, এই হাতে বাঁধছে আপনার, এই হাতে যে আপনার সবার একই অবস্থা।
আমি আসলে হতভম্ব, আপনাদেরকে কিভাবে বোঝাবো। একটি সাপের আক্রমণে এতজন মানুষ অসুস্থ হতে পারে, এটা হয়তো এই প্রথম দেখলাম। এর আগে গাইবান্ধা বা ঝিনাইদহে শুনেছিলাম এরকম একটা ঘটনা ঘটেছে। আজকে আমরা সচক্ষে দেখছি, অনেকে আমাদের এলাকার মুরব্বী, অনেক মানুষ এখানে আসছে, সবাই দেখতেছে কি অবস্থা। সবার রোগের জন্য মুক্তি কামনা করছি। এখন কিভাবে বুঝাবো আসলে আমি বুঝতে পারতেছি না, আমার হাতটা কাঁপছে, আসলে আমি মোবাইলটা ধরে রাখতেছি না। একজন মানুষ মারা গেছে, তো বাড়িতে কে যায় তাই নাকি আক্রান্ত করে। সবাইকে দোয়া করবেন। দেখুন এদিকে আবার পড়ছে কেন, পড়ছে কেন? দেখুন